এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কক্সবাজারে পরীক্ষায় অংশ নেয়নি ১৬৬ জন পরীক্ষার্থী। রবিবার সকালে বাংলা প্রথম পরীক্ষায় অংশ নেয় জেলার ১৬,৬৯৮ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় হলের বাইরে থাকা স্বজনরা জানান, চলমান লোডশেডিংয়ে বিপর্যস্ত হচ্ছে সন্তানদের পরীক্ষার প্রস্তুতি। গরমের তীব্রতায় মোমবাতির আলোয় সারতে হচ্ছে শেষ মুহূর্তের পড়ালেখা। অনেক কষ্ট হয় গরমের জন্য, বাসায় ঘুমাতেও পারে না। এটা আর কি, ওরা এখন এসএসসি দিবে, ওদের একটু পড়ার বিদ্যুতের দরকার। গত কয়েকদিন ধরে বিদ্যুতের অবস্থা খুব খারাপ। বিদ্যুৎ যখন চলে যাচ্ছে, ছেলেমেয়েরা সবাই খুব কষ্ট পাচ্ছে। এই জন্য যারা পড়ালেখা করতে পারতেছে না, মোবাইল দেখতে পারতেছে না, মোবাইলে অনলাইনে কোনো ক্লাস করতে পারতেছে না, এমনি ক্লাসও করতে পারতেছে না। ৩ ঘন্টার পরীক্ষা শেষে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। খুশিতে ফুরফুরে, কারণ পূর্ণমানের সব উত্তর লিখতে পেরেছে খাতায়। প্রস্তুতি আছে, তাই বাকি পরীক্ষাগুলো প্রথম দিনের মতো ভালো হবে আশা পরীক্ষার্থীদের। তবে চলমান লোডশেডিং ফলাফলে বাধা হতে পারে মনে করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পরীক্ষা চলাকালীন সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছিল। লাস্টে যে সিকিউ 7টা সৃজনশীলে খুব তাড়াহুড়োর মধ্যে আনসার করা হয়েছে, বাট মোরওভার ভালোই ছিল, খারাপ ছিল না। ওরকম কোনো কিছু ছিল না। প্রথমে এমসিকিউতে একটু স্ট্রিক্ট ছিল, এরপরে সিকিউতে গিয়ে একটু ছাড় দিছে। ওরকম অনেক ভালো হয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু অনেক সহজ হয়েছে। ইনশাল্লাহ সবগুলো আনসার করতে পেরেছি। জি এটা তো ডেলি 2-3 বার করে আমাদের বিদ্যুৎ নিয়ে যায়, আমাদের পড়তে অনেক কষ্ট হয়। তাই বলবো বিদ্যুৎগুলো ভালোভাবে দিতে। বিদ্যুৎ আসে না, যায় আর কি, যায় আর আসে না। ঘন্টায় 2-3 বারও বিদ্যুৎ চলে যায়। আমরা চাই পরীক্ষা স্থগিত তো করা সম্ভব নয়, আর একটা বিদ্যুৎ এটা তদারকি করা দরকার, যাতে বিদ্যুৎটা সবসময় থাকে। আগামী 2 জুলাই অনুষ্ঠিত হবে এইচএসসির দ্বিতীয় পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।